আমাদের এই ফুল নিউ ব্যাটারি। এটা আপাতত 3 দিন আগে আমি লাগিয়েছি ব্যাটারিটা, পরেও ব্যাটারিটা চার্জ উঠছিল না, তো সেই জন্য আবার এটাকেও মানে চার্জিং কয়েল যেটা বলে এটাকেও চেঞ্জ করতে হয়েছে আমার। 2129 টাকা গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ। আর ব্যাটারির রেটটা আছে 2449 টাকা। টোটো আর কি ডগের মধ্যে ঢুকে গিয়েছে। কারা ভাই কি অবস্থায় পড়ে আছে কি বলবো, মোটামুটি ড্রিঙ্ক করে মোটামুটি ভাই সে খাতাম অবস্থা আর কি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো? ওয়েলকাম টু সাবির09 ব্লগস। সবাইকে স্বাগত সাবির09 ব্লগসে আর একবার। তো ভাই প্রচুর দিন বাদে ভিডিওটা স্টার্ট করছি ভাই, কদিন ধরে ভিডিও করতেই পারছি না, কারণ হচ্ছে যে কাজ বাজ আছে আর পারিবারিক কিছু সমস্যা ছিল, সেই জন্য ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না অনেক দিন ধরে। আর এখন আমি আছি একটা ভাটার পাড়নে, তো ওইদারটা দেখতে পাচ্ছ পুরো ফুল, চারিদিকটা পুরো ফুল ফাঁকা ময়দান আর কি। আর তোমাদের সামনে এখানে রেখে দিয়েছি মার্কোকে। তো মার্কোকে প্রচুর দিন পরে তোমরা দেখছো, গাড়ি একটু গন্দিগি হয়ে আছে। তো জাস্ট একবার চারিদিক থেকে লুকটা দেখতে পাচ্ছ কেমন লাগছে ভাই সাব, জাস্ট চোকা ভাই চোকা। গাড়িতে একটা প্রবলেম দেখা দিয়েছিল যে গাড়ি মানে স্টার্ট নিচ্ছিল না, তো স্টার্ট নিচ্ছিল না বলে আমি ব্যাটারিটা অবশ্য চেঞ্জ করেছি, তো তোমাদেরকে একবার দেখাই। তাও তো সিটটা খুলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ যে পুরো ফুল নিউ ব্যাটারি। এটা আপাতত 3 দিন আগে আমি লাগিয়েছি ব্যাটারিটা। আর ব্যাটারিটা লাগানোর সাথে সাথে আর একটা প্রবলেম দেখা দিচ্ছিল যে ব্যাটারি লাগানোর পরেও ব্যাটারিটা চার্জ উঠছিল না, তো সেই জন্য আবার এটাকেও মানে চার্জিং কয়েল যেটা বলে এটাকেও চেঞ্জ করতে হয়েছে আমার। গ্যারেজে আমি ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা তোমরা এখানে দেখতে পাবে। গাড়িতে একটা মোটা খরচা হতে চলছে, গাড়িটা প্রবলেম হচ্ছে যে স্টার্ট নিচ্ছিল না, তার জন্য তো দুটো জিনিস চেঞ্জ করতে হচ্ছে। একটা হচ্ছে ব্যাটারি, তো ব্যাটারিটা আবার নতুন লাগিয়ে দিয়েছে। কি ব্যাটারি বললে? ম্যাসিমো। আর এটা কি চার্জিং কয়েল, তো চার্জিং কয়েলটাও মনে করো নতুন লাগানো হচ্ছে। আর এটার পিন রেট আছে তোমার 2129 টাকা গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ। আর ব্যাটারির পিন রেটটা আছে 2449 টাকা। তো অল্প কিছু ডিসকাউন্ট ছিল এই দুটোর মধ্যেই। অবশ্যই আরএস কাজ হচ্ছে, এটা হচ্ছে হলুদ কালার, তো এটাকে পিস্টন আর কি সিজ হয়ে গিয়েছে ইঞ্জিন, তো এগুলো কাজ করছে এখন। মিটার দিয়ে চেক হচ্ছে। ম্যাক্সিমাম কত থাকে এটা? 12+। মিস্ত্রি খরচ টরচ ধরে মোটামুটি আমার টোটালে পড়ে গিয়েছিল প্রায় 4300 টাকা এরকম সামথিং দাম, মানে টোটাল অ্যামাউন্ট খরচা হয়ে গিয়েছে। আর গাড়িতে যে এত পরিমাণে খরচা হচ্ছে কি বলবো, ব্যাপক খরচা হয়ে যাচ্ছে। আমার টেল লাইটটা খোলা ছিল তো তোমরা তো জানো। আর এটা জলগাটটা লাগিয়েছিলাম কারণ এত পরিমাণে যে কাদা উঠছিল আমাদের রাস্তার অবস্থা তো তোমরা জানো। গাড়ি তো তো ফুল দমে চলছে, কোনো অসুবিধা নেই। লাস্ট ভাইয়ের লুকটা দেখতে পাচ্ছ মার্কোর ভাই, জান ভাই। BS3 RS বলতে পুরোপুল ধামাকা ভাই, মানে 250cc অবধি আসছে ভাই, টক্কর নিতে পারবে না এরকম একটা গাড়ি BS3 RS 200। দিন পরে ভিডিও করছি, তো ভিডিওটা তোমাদের কি করতে হবে জানো তো, তো একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর প্রচুর দিন পরে ভিডিওটা করছি ভাই, প্রচুর রিস্ক কমে গিয়েছে চ্যানেলের। আর ভাই আমরা ছোটো ইউটিউবার, তাই বলে ওরকম কোনো একটু বেশি বেশি করে সাপোর্ট করো গাইস। আর আমাদের কিন্তু ওই সাইডটাই নদী, কারণ এই ঢিপিটা দেখতে পাচ্ছ, তো ওই সাইডটাই নদী, ওদিকটায় গেলাম না, অন্য কোনো দিন তোমাদেরকে দেখাবো। আর BS3 RS এর সাথে তোমরা কিছু ড্র্যাগ রেস যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে লিখতে পারো, তো চেষ্টা করবো সেরকম ড্র্যাগ রেস করার জন্য। কিং বাড়িতে আছে, তো আজকে মনে করছি একটু হুইলি মারা প্র্যাকটিস করব বাড়িতে, মানে কিংকে নিয়ে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো তাহলে বুঝতে পারবে কিরকম কি হুইলি মারছি আমি। আর বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে সব কিছুই সম্ভব। তাই দুটো করে ভিডিও পরে তো অবশ্যই তোমরা কন্টিনিউ এবার থেকে দেখতে পাবে চ্যানেলে ভিডিও। এবার গাড়িটা কুল স্টার্ট দিয়ে দেখিয়ে দিই, অনেকদিন পরে অবশ্য গাড়ির সাউন্ডটা শুনতে পারবে তোমরা। তো কাটার এখানে অন হয়ে গেছে, এখানে নিউট্রাল করে নিয়েছি। আর জাস্ট ওয়ান সেলফ গাইস, এক সেলফে স্টার্ট। আর তোমাদের একবার সামনের থেকে রিন রাইডটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে অবশ্য। তো এখান থেকে দেখো ভাই, দুটো লাল লাইট যখন জ্বলে না ভাই, পুরোপুর খাসা লাগে ভাই, পুরোপুর খাসা ভাই। 1 hour later. তো ফাইনালি গাইস আমি সন্ধ্যের পরে একটু এসেছিলাম শ্মশান ঘাটের দিকে, তো ঘুরতে ঘুরতে। আর এখানে দেখতে পাচ্ছ কিংকে নিয়ে এসেছিলাম। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, একটা টোটো আর কি ডগের মধ্যে ঢুকে গিয়েছে। আর টোটো কাকুটা আপাতত নিচেই নেবে, কয়েকজন মিলে আপাতত ঠেলে দড়ি বেঁধেছে ইঞ্জিন ভ্যানের সাথে। আর এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিন ভ্যান নিয়ে টানবে, তো আল্লাহর ইচ্ছা যদি তোলা যায় আল্লাহ আল্লাহ করে। টানো টানো টানো।
আমাদের এই তো টোটো উঠে গিয়েছে আর এখানে তো আমাদের ভিডিও করতে দিচ্ছে না। তো সামনে এখানে দেখতে পাচ্ছি ডুমরে গিয়েছে সব কাকারা ভাই কি অবস্থায় পড়ে আছে কি বলবো। মোটামুটি ড্রিঙ্ক করে মোটামুটি ভাই সে খাতাম অবস্থা আর কি। আমার তো ভিডিও টোটাল করতেই দিচ্ছিল না। ফার্স্ট টাইমে তো তোমরা দেখতেই পেলে কীরকমভাবে আর কি আমার উপরে রুকে এসেছিলো। আমি সঙ্গে সঙ্গে আর কি অফ করে দিয়েছি ভিডিওটা। যে এই পথটা পুরোপুরি টানা পথ, তো এইখানে আর কি হইলে আমি প্র্যাকটিস করছিলাম আর কি কিংকে নিয়ে না। আর মোটামুটি অত ভালোভাবে মারতে পারছি না, কারণ খুব দূরে হলে মোটামুটি 5-6 এত দূর এরকম সামথিং যাচ্ছে। তাতে একবার পড়েও গিয়েছি বলতে গেলে। গাড়ি আমি ছেড়ে দিয়েছি অলরেডি, মানে উঁচু হয়ে গিয়েছে। আমি টোটালে ছেড়ে দিয়েছি গাড়ি। আর এখানে তলায় এই দেখো এখানে ঘিসে গিয়েছে, তো পড়ে গিয়ে এই দেখো এই জায়গাটায় ঘিসে বেরিয়ে গিয়েছে। আর এই জায়গাটা এই দেখো দাগ হয়ে গিয়েছে। তোমাদেরকে একটা কেয়ার করছি, দেখি ফোনটা কোথাও রাখা যায় কিনা। চলো দেখি, আবার একটু টেয়ার করে তোমাদেরকে দেখাই ছোট করে একটা। গাইজ দেখতে পেলে কিরকম কি হুইলি মারছি। আর হুইলি মারতে মারতে ভাই গাইজ পুরো ঘেমে গিয়েছে। আমি পুরো ঘেমে গিয়েছি, দেখতে পাচ্ছি ভাই পুরো ঘাম বলছে গা দিয়ে। গেঞ্জি তো প্রায় ভিজেই গিয়েছে বলতে গেলে। তো তোমাদের জন্য আর কি মেহনতটা করছি ভাই, বুঝতে তো পারছো। তোমাদেরকে আর কি যতটা পারি ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি। আর হুইলিটা একটু প্র্যাকটিস করছি তো তোমাদের জন্য বলতে গেলে, কারণ আমার কোনো স্বার্থ নেই ভাই, তোমাদেরকে একটু ভালো রিয়াকশান পাবো হুইলি মারে রোডের উপরে। আর ভাই আমারও কিছু সুবিধা হবে, কারণ আমি একটু ভাই স্কিলটা শিখে যাবো, হুইলি স্কিলটা। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। আজকে হচ্ছে ফার্স্ট ডে হুইলি প্র্যাকটিস করলাম, তো তোমাদেরকে একটা করে পরস্পর দিয়ে দেবো যে কতদিনে আমি হুইলিটা শিখতে পারছি। তো তোমরা ভিডিওটা পুরোফুল দেখলেই বুঝতে পারবে, মানে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকলে পুরোফুল বুঝতে পারবে যে আমি কতদিন ভালোভাবে হুইলিটা প্র্যাকটিস করতে পারছি। আজকে হুইলিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু ভালো হুইলি তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে যে বুঝতে তো পারছো যে কাউকে নিয়ে আসিনি, মানে কাউকে খুঁজেই পাইনি যে নিয়ে আসবো। সেই জন্য ভাই এক হাত দিয়ে ফোন ধরে কীভাবে কী করবো, ওই জন্য আমি ভাই ঠিক এই জায়গাটায় রেখে দিয়েছিলাম ফোন ছাড়া ঘাসে। তো সেই হিসেবে তোমাদেরকে ওইটা করে দেখালাম। রাস্তাটা হচ্ছে আমাদের এখানকার শ্মশানের রাস্তা। দূরে ওই একটা আলো জ্বলছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে শ্মশান। আর ভাই এখানে ভাই কেউ নেই, ভাই কেউ নেই, একা আমি আছি একা ভাই, মানে বুঝতে পারছো মানে কত ভয়ঙ্কর কেস এখানে ভাই। কতটা রিস্ক নিয়ে আমি এখানে এসেছি তোমাদের জন্য ভিডিও করতে ভাই। রাস্তা পুরো শুনশান ভাই, আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে, তাও তোমাদের জন্য ভিডিও করছি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকনটা অন করে দেবে আর নেক্সট সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে। তো বাই, খোদা হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।